রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালো আছি আগের তুলনায়। আজ বৃহস্পতিবার, তো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে আমাদের বাড়িতে পুজো হয়। আর তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয় প্লিজ জানিও। আজকে অনেকটা সকালেই উঠে পড়েছি, তো মাঝে মাঝে উঠে পড়ি, নইলে একটু দেরি হয়ে যায়। আর এইদিকে দেখো আমার দিদান তুলসী পাতা তুলছে, তোমরা দেখো খেয়াল করো। আর আমাদের তুলসী গাছগুলো জল পেয়ে আরও কত সুন্দর বড় হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর আজকে একটু তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, কারণ ওই ভাইটা ফোন করেছিল, মানে যে ভাই পুজো করে তাড়াতাড়ি আসবে বলেছে, কারণ তার স্কুল আছে। আমি আমি ফুল তুলে দিয়ে আজ বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হবে। এটা হচ্ছে যে এ ফুল অপরাজিতা অপরাজিতা ফুল, এই দেখো। এটা হচ্ছে যে রঙ্গন ফুল, এটা হচ্ছে রঙ্গন ফুল। আর এইদিকে দেখো আমার দিদান আম শাখা তুলছে। আর প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, তোমরা দেখছো, দেখো এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর কাদা হয়ে গেছে চারিদিকটা। তো কাদার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই তুলছে। নয়নতারা, আম শাখা, চন্দন জবা, রক্ত জবা, টরাট, এই সমস্ত ফুল, তুলসী পাতা, তুলসী পাতা, আরও দুলফা ঘাস তুলতে হবে। এইদিকে দেখো তোমরা, আমাদের উঠোনের অবস্থা চারিদিকে পুরো শ্যাওলা পড়ে গেছে এবং জল জমে গেছে কয়েকদিন ধরে বৃষ্টির ফলে। আর এই যে দেখো কীরকম শ্যাওলা পড়েছে। আর পুরো আমাদের এই যে দেখো উঠোনটাতে মানে পুরো কাদা কাদা হয়ে আছে, দেখো শুকনো নয়, পুরো শুকনো নয়, দেখো কাদা কাদা হালকা। ঠাকুরের বাসন ধোয়া হবে। আজকের বৃহস্পতিবার, আমার ঘরে ধনলক্ষ্মী আছে, পূজা হবে। এই যে দেখো আমার দিদা তুলো দিয়ে বাতি করছে আর কিছু বলছে, তো সেটা শোনা যাচ্ছে না, আমি ভয় দিচ্ছি, কারণ আমি যখন ভিডিওটা করি তখন গান বাজছিল, দিদানও কথা বলছিল, তো আমি দুটো একসঙ্গেই কভার হয়ে গেছে, তাই জন্য দিদানের ভয়েসটা আমি দেইনি। এটা হচ্ছে যে ধুনাচি। আর এইদিকে বলতে বলতে আমার পুজো শুরু হয়ে গেছে, মানে ছোট্ট ভাইরা চলে এসছে পুজো করতে, আর আমার দিদান গছিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ভাইটা হাসতে পারে, ভাইটা দেখেনি ক্যামেরা করছিলাম, যখন দেখার পর হাসলো। আর পুজো শুরু হয়ে গেছে, দেখো তোমরা, পুজোর মানে শুরু হচ্ছে বলতে এখন গোছগাছ করছে, একটু পরেই শুরু করে দেবে। আমার দিদানও হেল্প করছে, যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই জন্য আমি আজকে হেল্প করিনি, নইলে আমিও হেল্প করে দিতাম, আজকে দিদানই করে দিচ্ছে। সর্বাবস্থাঙ্গত বিবাম যশ্বরের বন্ডরীয় কক্ষং সবজ্জহন্তরং শুচিম। ওং এষ নৈবেদ্যং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো নমঃ। এষ সচন্দনং পুষ্পবিল্বৌতাঞ্জলিং দুষ্যযজ্ঞ বিনাশন্যং। ওং সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনীং গুণাশ্রয়ে গুণময়ীং নারায়ণী নমস্তুতে। ওং কৃষ্ণায় বসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণনাশায় কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। হে কৃষ্ণ করুণা সিন্ধুম দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকাকান্তম রাধাকান্ত নমস্তুতে। ওং বিশ্বরূপহরজাসি পদ্মে পদ্মালয়ে শুভে মহালক্ষ্মী নমঃ। শুভরাত্রি কুর্মমে বর্ষাকালে মহাগৌরে জন্ময়া দুষ্কৃতং কৃতং শুভরাত্রি প্রভাতে অদ্যতন্মে লক্ষ্মী ব্যাপহতুম। পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমি চলে এসেছিলাম ওষুধ দোকানে, তবে ওষুধ দোকান বন্ধ আছে। যে দেখো এখন বাজে প্রায় 10:30 মতন, আজ খোলেনি, যেটা মনে হয় খুলবে না, এত দেরি হয়ে গেল। আর আবহাওয়াটা দেখো এখনও অবধি চেঞ্জ হয়নি, তো 10:30 মতন বাজে। আর এইদিকে দেখো আমাদের মন্দির, হর পার্বতী মন্দির, আর যা দেখা যাচ্ছে এখন তো বৃষ্টি কমবেই না, দোকানে তালা দেওয়া। তো চলো দিদান কি করছে দেখি। ওটা ঝিঙ্গা, আলু, কাঁচা বাদাম বাটিয়া তরকারি।
আর ওটা বেগুন মালা। এটা রাখি দি সন্ধ্যাবেলা খাওয়া হবে, রুটি হবে। আর এই তরকারিটা রাখি দি দুবার রাঁধতে আমি আর পারিনি, আমার হাঁটুর সমস্যা, আর ওর তো জ্বর, শরীর খারাপ, এর জন্য অল্প একটু খাওয়া হবে, সন্ধ্যাবেলার জন্য রাখা হবে। তোমরা দেখলে যে আমি সোজা দেখালাম দিদারা রান্না করেছে কি সেটা বললো। আমিও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি দিদারা রান্না করে ফেলবে, মানে আমি একটুক্ষণ দাঁড়িয়েছিলাম যে দোকানটা খোলে, তবে এসে দেখি দিদার রান্না হয়ে গেছে। তো এই দেখো তোমরা, দিদান ভাত বাড়ছে, তো খাওয়া হবে আমাদের। আর এইদিকে দেখো আমাদের উঠোনের অবস্থা কি হয়েছে, কিরম অবস্থা হয়ে গেছে উঠোনটা। আর এই যে দেখো, তো আমরা খেতে বসবো, ভাত বেড়ে নিয়ে চলে এসেছে। আমরা মাটিতে খেতে পারলাম না, মানে নিচে বসে খেতে পারিনি, কারণ যে অবস্থা হয়ে গেছে তাই জন্য পুরো ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে বসা যাচ্ছে না। তো তাই জন্য তোমরা দেখো, আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি কীরম হয়ে গেছে, যার জন্য এই অবস্থায় কীরম বসা যাবেই না, তার জন্য খাটে বসে দিদান খাচ্ছে। আর এদিকে চলো তোমাদের একটু আমাদের উঠোনটা দেখাই, আর আমিও খেতে বসবো, তোমাদেরকে দেখাই, যেহেতু আমি ব্লগটা এখানেই শেষ করে দেব। এই যে দেখো কীরম অবস্থা হয়ে গেছে চারিদিকটা। এদিকে দেখো আমাদের পলিথিন দিয়ে কীভাবে মানে দেওয়ালে আটকানো আছে, তোমরা দেখো বুঝতে পারবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো। তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না। তো তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, তোমরা একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা, রাধে রাধে।